ভাই টাকা কোথা থেকে আসে? বলদেপুটকি থেকে? না, এটা আমার চিন্তা ভাবনা না, এটা বাংলাদেশ সরকারের চিন্তা ভাবনা। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, ইন্ডিয়া বর্ডার ক্রস হয়ে বাংলাদেশে যখন একটা বাইক সেল হয় তখন আপনার 100 থেকে 200% ট্যাক্স দিয়ে ওই বাইকটা কিনতে হয়। তারপরে ওই বাইকটা যখন রাস্তায় নামাতে যান তখন আবার সরকারকে ট্যাক্স দিতে হয়। ইভেন আপনার গাড়িতে যে সিরিয়াল নাম্বারটা দেয় ওইখানে একটা ডিজিটাল প্লেট লাগায়, তো ওই ডিজিটাল নাম্বার প্লেটের নামেও কিন্তু ওরা এক্সট্রা ট্যাক্স নেয়, কিন্তু কোনো ডিজিটাল সেবা তারা দেয় না। তারপরে ধরেন ওই বাইকটা আপনার রাস্তায় চালাতে হবে, আপনার দরকার ড্রাইভিং লাইসেন্স। সো ওই ড্রাইভিং লাইসেন্স করার জন্য সরকারকে আবার আপনি ট্যাক্স দেন। তারপর আপনি গাড়ি চালাইতেছেন, যদি মামলা খান ওইখানেও সরকারের আপনার টাকা দিতে হইতেছে। এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন, এত কিছুর পরেও সরকার চিন্তা ভাবনা করছে বাইকের উপর আয়কর ট্যাক্স নিব। তো এবার বুঝতে পারতেছেন প্রথমে কেন আমি বলছি যে টাকা বলদের পুটকি থেকে আসে। সত্যি বলতে বাংলাদেশে বাইকারকে মারার জন্য সবাই বসে রয়েছে রেডি হয়ে, রিস্কা আলাতে শুরু করে সিএনজি এলা সবাই বাইকারে মারে। তার উপরে রাস্তায় যত ট্রাফিক পুলিশ আছে মামলা মারার জন্য সবাই চোখে খালি বাইকারই পড়ে। রাস্তায় একটা গাড়ি নিয়ম ভঙ্গ করুক তাদের কোনো তোয়াক্কা নাই, তারা ওই গাড়ি ধরতে যাবে না। কিন্তু একটা বাইক নিয়ম মাইনা যাক, লাফায় যা ধরবো, বাইকের চাবিটা আগে নিব। তাদের বাইকের প্রতি একটা ডেডিকেশন দেখা যায়, একটা প্যাশন দেখা যায়। আর এখন সবকিছু শেষে সরকার নতুন মোড়কে একটা নতুন মারা নিয়ে আসছে বাইকারদের জন্য। সব কথার মূল কথা হইতেছে এখন বাইকের উপর আয়কর ট্যাক্স আমরা কেউই দিব না। অলরেডি অনেক ছোটখাটো ব্লগারদেরকে দেখছি এটা নিয়ে প্রতিবাদ করতেছে। এখন শুধু অপেক্ষা দালাল ব্লগার মানে বড় ব্লগারগুলোর জন্য, যে তারা কবে এই কথা বলা শুরু করবে। তো যাই হোক, বিদায় নিতেছি। একটা কথা মাথায় রাখবেন, বাইকের উপর কোনো আয়কর ট্যাক্স দিব না, যা কিছু হয়ে যাক।